আমরা জুলাই আন্দোলনের পর থেকে অনেকেই গুপ্ত বলে থাকি, রাজাকার বলে থাকি, বট বাহিনী বলে থাকি। এই ধরনের কথা বললে সে 1971 সালের পরাজিত শক্তি রাজাকারের শাবকরা, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র ষড়যন্ত্রকারীরা যারা জুলাই আন্দোলনের মাধ্যমে একটি বৈধ সরকারকে হটিয়েছে, তারা অত্যন্ত ক্ষেপে যায়, রাগান্বিত হয়। গুপ্ত, বট বাহিনী কিংবা রাজাকার বললে পারমাণবিকের চেয়েও বেশি ভীত হয়ে যায় এই শত্রুগুলো। এখন প্রশ্ন হলো, ছাত্রলীগ 16 বছরে যা পারে নাই, ছাত্রদল 2 মাসের মধ্যেই তা করে দেখাইছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক নামধারী শিবিরের গুপ্ত সাংবাদিকদের আজকে বিরিয়ানি খাওয়াইছে। ভাবা যায়, বিশ্ববিদ্যালয়ে যারা এখন সাংবাদিক নামে পরিচয় দিয়ে চলছে, তারা কিন্তু গুপ্ত শিবির ধরা পড়েছে। এখন জুলাই আন্দোলনের 5ই আগস্টের পর থেকে সকল গুপ্তগুলো উন্মোচিত হয়েছে। বিএনপির গুপ্ত, শিবিরের গুপ্ত, জামাতের গুপ্ত, এনসিপির গুপ্ত থেকে শুরু করে আওয়ামী লীগ, এনটি সকলেই গুপ্ত ছিল, একমাত্র আওয়ামী লীগবিহীন। কারণ আওয়ামী লীগ কখনোই গুপ্তভাবে রাজনীতি করেনি, কারো লুঙ্গির নিচে যায়নি, কিংবা কোনো লুকিয়ে থেকে কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় না দিয়ে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কখনোই রাজনীতি করেনি। স্বাধীনতার নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগ, তার সকল অঙ্গ সংগঠনগুলো তারা নিজস্ব সত্তা থেকে তৈরি। অতএব আওয়ামী লীগ বাণী স্পিরিট, আওয়ামী লীগ বাণী ওপেন, আওয়ামী লীগ বাণী তারা সব কর্মকাণ্ডেই জানান দিয়ে করে থাকে। অতএব আজকে যারা গুপ্ত, বট বাহিনী কিংবা রাজাকার বললে অত্যন্ত রাগান্বিত হয়ে যায়, আক্রোশ মনোভাব তৈরি করে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলো করে থাকে, তারা কারা আজকে উন্মোচিত হয়েছে। কারা বিএনপি গুপ্ত ছিল, কারা শিবিরের গুপ্ত ছিল, কারা জামাতের গুপ্ত ছিল, কারা এনসিপির গুপ্ত ছিল। সবাই কিন্তু আওয়ামী লীগের মধ্যেই প্রবেশ করে গুপ্তভাবে তারা কর্মকাণ্ড চালিয়েছে আর আওয়ামী লীগের হোগা মেরেছে। আজকে যারা পরিচিতি হয়েছে, উন্মোচিত হয়েছে, তারা জুলাই আন্দোলনের পূর্বে সবাই গুপ্ত ছিল, আর এটাই বাস্তবতা।